আজকের ভিডিওতে আপনাদের শোনাবো এবং দেখাবো এখন যেমন মানুষেরা রাজত্ব করছে চারিদিকে, চিরকাল কি মানুষেরা রাজত্ব করতে পারবে, নাকি কতদিন তারা করবে, তারপরে বা কি হবে, মানুষের পরেই বা কি আসতে পারে, সেই নিয়ে বিজ্ঞানীরা কি বলছেন। মানুষের পর পৃথিবীর দখল নেবে কোন প্রাণী, বিজ্ঞানীরা যা বললেন ভাবতেও পারবেন না। পৃথিবীর ইতিহাস বলছে যে কোনো প্রজাতি চিরস্থায়ী নয়। ভবিষ্যতে আমাদের অনুপস্থিতি কল্পনা করা ভীতিজনক হতে পারে। তবে ভাবুন তো, মানুষের পরে পৃথিবীর দখল নেবে কে? জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নজরে রাখুন ইউটিউব চ্যানেল খবরের হাট। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। মানবজাতি পৃথিবীর উপর যে প্রভাব ফেলেছে তা আমাদের সকলেরই জানা। আমরাই শ্রেষ্ঠ জীব, কিন্তু কতদিন? আমাদের প্রজাতি স্থল এবং সমুদ্র জুড়ে ছড়িয়ে পড়েছে এবং পৃথিবীকে নানা উপায়ে পরিবর্তন করেছে। তবুও পৃথিবীর ইতিহাস বলছে যে কোনো প্রজাতি চিরস্থায়ী নয়। ভবিষ্যতে আমাদের অনুপস্থিতি কল্পনা করা ভীতিজনক হতে পারে। তবে এটি কৌতূহল জায়গায় যে আমাদের পরে কি হতে পারে। মানুষ হাজার বছর ধরে পৃথিবীতে পরিবেশগত পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমাদের আবিষ্কার এবং আমাদের সমাজ, বন, মহাসাগর এবং এমনকি বায়ুমণ্ডলকেও পুনর্গঠন করেছে। কিন্তু অনেক গবেষক বলেন আমাদের অনুপস্থিতিতে প্রকৃতি আবার ভারসাম্য ফিরে পাবে। এতে প্রশ্ন ওঠে আমাদের জায়গাকে বা কি দখল করতে পারে। মানুষের পরের পৃথিবী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টিম কুলসন জীববিজ্ঞান এবং বিবর্তন নিয়ে গবেষণা করেছেন। তিনি বিশ্বাস করেন যে আমাদের অনুপস্থিতি পৃথিবীর বাস্তু সংস্কারের ভূমিকাগুলো দখল করার জন্য নতুন প্রজাতির উদ্ভবের সুযোগ করে দেবে। তার বই দ্য ইউনিভার্সাল হিস্ট্রি অফ আস এ তিনি জীবনের পুরো ইতিহাস এবং ভবিষ্যতের সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন। কুলসনের মতে বিবর্তন মানে জীবিত জীবের ধীরে ধীরে পরিবর্তন, যা তাদের পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে। তিনি বলেন বেশিরভাগ পরিবর্তন ক্ষতিকারক, তবে কিছু কিছু পরিবর্তন বেঁচে থাকার বা প্রজননের সুবিধা করে দেয়। নতুন বুদ্ধিমত্তার উত্থান। কেউ জানে না যে ভবিষ্যতের শাসক জীবন ফর্মটি মানব জাতির মতন হবে কিনা। কুলসনের ধারণা যে নতুন বুদ্ধিমত্তা এবং জটিলতা অপ্রত্যাশিতভাবে উদ্ভূত হতে পারে। যদিও অনেকে বিশ্বাস করেন যে প্রাইমেটসই হবে সম্ভাব্য উত্তরসূরি, কুলসন এতে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি এমন একটি প্রজাতির প্রস্তাব করেছেন যা অনেককে বিস্মিত করবে, আর সেটি হলো অক্টোপাস। তাদের বুদ্ধিমত্তা এবং অভিযোজন ক্ষমতা উল্লেখযোগ্য। তিনি যোগ করেন তাদের জটিল সমস্যার সমাধানের ক্ষমতা, একে অপরের সঙ্গে রঙের মাধ্যমে যোগাযোগ এবং বস্তু পরিচালনার ক্ষমতা একটি সম্ভাব্য সত্যতা নির্মাণকারী প্রজাতি হিসাবে বিবর্তিত হওয়ার সুযোগ দিতে পারে। জীবন জলের নিচে যদি মানুষ আর না থাকে, মহাসাগর পৃথিবীর ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। অক্টোপাসদের জন্য জল থেকে বাইরে জীবনযাপন করা একটি চ্যালেঞ্জ, তবে বিবর্তনের মাধ্যমে এটি সম্ভব হতে পারে। কুলসন বলেন অক্টোপাসরা যদি একদিন জল থেকে বাইরে শ্বাস নেওয়ার উপায় তৈরি করতে পারে, তবে তারা স্থলচর প্রাণী শিকার করার সক্ষমতাও অর্জন করতে পারে। তবে এটি এখনই কেবল একটি চিন্তার পরীক্ষা। কুলসন জোর দেন যে প্রকৃতি তার নিজস্ব পথে এগিয়ে যাবে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষ পৃথিবীর গল্পের একটি অংশ মাত্র এবং জীবন অবিরত এগিয়ে যাবে। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। আবার একটি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।